কোরআন শরীফ নাজিল হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটাও মনে তো করেন আপনাদের একটা মুজিজা। তিনি যে বিশ্বাস। তিনি যে এটাও তো তিনি আপনাদের যে একটা বিশ্বাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা কি হ্যাঁ, ওনার মুসলিমদের মতো বিশ্বাস চরিত্র নাকি? দুনিয়ার কারো ছিল না। বর্তমানে ভাই নাকি ২০০ আমি জানি উনার মতো চরিত্র যে কারো ছিল না, এটা আমি জানি ভাই। শিশুর সাথে সোহবত করা নবী, দাসীর সাথে সোহবত করা নবী, এরকম এরকম যে নবী নাই, এটা আমি জানি ভাই। আছে আপনি দেখাইতে পারবেন যে শিশুর সাথে সোহবত করা নবী একজন দেখাইতে পারবেন? ভাই আগের যুগে ছিল না, কিন্তু এই মোহাম্মদ যুগে ছাড়া? না। ভাই বলেন তো, ২-৪ জন একজনের নাম ছিল। বলেন তো দেখি। ২-৪ জন ছিল ফারাজ ভাই। ইহুদীদের ধর্মগ্রন্থে এরকম ২-৪ জন ছিল যারা এই শিশুর সাথে না, করেছিল। ২-১ জন পাওয়া যাবে খুঁজলে। ও তার মানে তার মতো নবী আছে। ও শিট, আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম। ও শিট, কি করবো এই এসব জীবন বলতে নিয়ে? পারছেন আপনার আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই শাফিনুর হ্যাঁ ভাই, ইসলাম। পিডোফিলিয়া বুঝার মতো জ্ঞান আমার আল্লাহর দুই পায়ে ধরে রিকোয়েস্ট করি, দুই পায়ে ধরে রিকোয়েস্ট করি যে পিডোফিলিয়া, শিশুর সাথে সোহবত, এইটার হিকমা বুঝার মতো জ্ঞান যেন আল্লাহ আমার জীবনও না দেয়। কখনোই আমাদের কোনো এইভাবে সভ্য যেন আমি মানুষকে কবরে যেন যেতে না পারি। দেয়। কারণ সভ্য জগতে এটা একটা তাহলে মহামারীর আকারে আকারে ধারণ মহামারীর আকার আসলে ধারণ করবে। ওই শাফিনুর জমানা শাফিনুর ইসলাম ভাই, জি, আপনাকে আমার একটা প্রশ্ন যে অবশ্যই আপনি হ্যাঁ তো বলেন। একটু আগের আলোচনাটা কোনো শুনছেন যে আপনাকে যে হুম, আমি বলেছিলাম যে একজন যদি স্বেচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে এবং হুম, যদি সে বলে যে আমি ভাই আর ইসলাম ধর্মে থাকতে চাই না, আমি জি, ইসলাম ধর্মে আর থাকবো না। হ্যাঁ, এইটা বলার সাথে, সাথে কি হবে? ইসলাম ধর্মের শরীয়তি আইন তার সাথে কি করবে? তার গর্দানটা উড়াইয়া দিবে। এটা তো আপনি না, না, জানেনই। এটা তো আর আপনার দেখাইতে না, দলিল তো আর দেখাইতে হবে না, তাই না? কোরআনে আছে লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এই আয়াত মানসুখ হয়ে গেছে ভাই। লা ইকরাহা ফিদ্দিন আয়াত অনেক আগে মানসুখ হয়ে গেছে ভাই। এটা কোরআন আমরা ভাই কোরআনের উপরে আচ্ছা মহাসত্য আর কিছু ভাই, নেই। কোরআন ভাই আমার সাথে একটু বলেন তো দেখি ভাই, গাজওয়াতুল হিন্দ বলে কি ইসলামে কোনো কনসেপ্ট আছে? এটা এই গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ এগুলা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি মাথা ঘামাই কোরআন হাদিস আরে ভাই, কিতাব আপনি ইয়াসিন। মাথা ঘামেন কিনা সেটা জিজ্ঞেস করেন, এরকম কোনো কনসেপ্ট আছে কিনা ইসলামে গাজওয়াতুল হিন্দ? বা হয়তো প্রত্যেক ঘরে আছে। ঘরে ইসলাম, প্রত্যেক ঘরে ঘরে ইসলামিক পুরা বিশ্বে ইসলামিক খেলাফত ইয়ে করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে, এই পুরা বিশ্বতে এরকম এটা কি আমিও কোনো চাই কথা হোক, ইসলামে আছে? প্রসার হোক। আচ্ছা, যদি আসিফ আসিফ ভাইও এটা যদি থাকে, মুফতি ভাইও কিন্তু এই সমস্ত হোল্ড অন, আমি শাফিনুর ভাই, হোল্ড অন। ওকে, যদি ওকে। ইয়ে থাকে, যদি এরকম কনসেপ্ট থাকে যে গাজওয়াতুল হিন্দ হবে, মানে আপনারা ইন্ডিয়া দখল করে, ইন্ডিয়া আক্রমণ করে দখল করে ইন্ডিয়ায় খেলাফত প্রতিষ্ঠিত করবেন, বা পুরা বিশ্বে আপনারা দখল করে মুসলিম খেলাফত দ্বারা দখল করে আপনারা কি করবেন, সেখানে ইসলামিক খেলাফত গঠন করবেন। এইটা যদি থাকে, একই সাথে কি এটা সত্য হইতে পারে যে ইসলামে কোনো জবরদস্তি নেই? ইসলামে ভাই আক্রমণাত্মক জিহাদ এবং জোর জবরদস্তি নাই। একটু মাথাটা খাটান, শান্ত হয়ে বসেন, হ্যাঁ। ইসলামে আক্রমণাত্মক জিহাদ এবং জোর জবরদস্তি নাই, দুইটা কনসেপ্ট কি একসাথে থাকতে পারে? না, না ২ টা তো একসাথে হবে না। তাহলে কেমন হইলো ভাই? তাহলে যদি আক্রমণাত্মক আপনার জিহাদ থাকে, যদি গাজওয়াতুল আপনাকে হিন্দের কনসেপ্ট জিনিসটা থাকে, আপনাকে পুরা শুনেন, বিশ্বে যদি না না আপনি না, বুঝে নেন জি, শাফিনা ভাই, একটু বুঝেন। পুরা বিশ্বে জি, জি ইসলামিক বলেন। খেলাফত গঠন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে পুরা বিশ্বে, গাজওয়াতুল হিন্দ করতে হবে। এই কনসেপ্ট থেকে, মানে আক্রমণাত্মক জিহাদের কনসেপ্ট থেকে আপনি বলতেছেন ইয়ে থাকা সম্ভব না, যে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই, এটা থাকা সম্ভব না। একই সাথে তাহলে কেমনে বললেন যে ভাই দুইটা কনসেপ্টই আছে ইসলামে? তাহলে আসলে আপনি কি ভাই ইসের কথা কিভাবে বলতেছেন? না, না। আ আপনি মুসলমান হওয়ার জন্য মানুষকে আগে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন? তাকে আ ইসলামের পথে শাফিনুর ভাই, জি বলেন। আপনাকে আমি হ্যাঁ একটা বলেন। হাদিস দেখাচ্ছি। আ জি অবশ্যই। এই হাদিসটা একটা সহিহ হাদিস, তাহকিকৃত সহিহ হাদিস। আপনি একটু আগে বলেছেন আপনি সহিহ হাদিস মানেন। এবং হুম, আপনি আমি বলেছেন যে কোরআন ইসলামে হাদিস বলা সবই আছে মানি। লা ইকরাহা হুম, ফিদ্দিন, মানে ধর্মে কোনো হুম, হুম। জোরাজুরি নাই, জোর জবরদস্তি নাই। জোরাজুরি হ্যাঁ, জোর তাহলে জবরদস্তি নেই। আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা আছে? যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে তাদের বিরুদ্ধে কতটা কথা ভাই এই আয়াতের শানে নজুল আগে জানতে হবে যে এটা কোন তো আয়াত ক্ষেত্রে না। এটা তো আয়াত না। মানে এখানেই মানে এখানেই এই এই হাদিসে এই হাদিসের ভিতরেই ভাই, এই হাদিসের ভিতরেই বলে দেয়া আছে এটা যতক্ষণ শানে নজুল বলা আছে, শানে নজুল ভিতর বলা আছে ভাই সাথে। এই হাদিসেই বলা আছে শানে হ্যাঁ, নজুল, কানে নজুল, বামে নজুল, ডাইনে নজুল, সব নজুল এটার ভিতরে বলা আছে। যতক্ষণ ভাই আবার একটু পড়েন তো। এই ১ম হ্যাঁ। পরিচ্ছেদ ১ থেকে পড়েন তো। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ হয়েছি। আচ্ছা, হুম, এটা মানে মানে যুদ্ধ। কয়জন মানুষের কথা এখানে উল্লেখ করা হয়েছে? ৫ জন না ১০ জন নাকি একটা গোত্র এখানে নাকি ২ সীমা টা নেই। গোত্র? মানে এখানে হচ্ছে মানে যারা এটা যে কেউ গোত্র হতে পারে বা সংখ্যাও হতে পারে। কারণ আচ্ছা। আপনার এটা মানে হচ্ছে এখানে কোন যারা লিমিট যতক্ষণ পর্যন্ত লিমিট মানুষ দেয়া নেই, তাই না?
লিমিট হ্যাঁ, দেয়া নেই, তাই না? মানে এটাকে তার মানে যেকোনো মানুষ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এবং কতক্ষণ এই কিতালটা করতে হবে? কতক্ষণ? এটা এটা হতে হবে যতক্ষণ পর্যন্ত কেউ সৃষ্টিকর্তা আল্লাহকে রব বলে স্বীকার না করবে। আচ্ছা। কালেমা তার মানে না পড়বে। যতক্ষণ না বলবে ততক্ষণ করতে হবে। তাইলে ২ হুম, টা জিনিস পয়েন্ট পাওয়া গেল যে এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য এবং ২ নম্বর পাওয়া গেল যে কিয়ামত পর্যন্ত এটা করে চালায় যেতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে ভাই নাকি? ভাই এটা হলো আগের যুগে কথা। কিন্তু এটা তো বুঝতে হবে কোন ক্ষেত্রে এটা বলা হইছে। আ বুঝতে পারছেন? আচ্ছা এটা এটা কি যদি এটা কি মানসুক? হাদিসটা কি মানসুক? মানসুক না কি মা তাহা মানে কিছুই আপনি কি হাদিস বলতে এটা চাচ্ছেন এটা যদি শুধুমাত্র একটা সীমিত সময়ের জন্য ছিল এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি এই আচ্ছা। জমানায় এটা জি ভাই, এখন কায়েম করলে এভিডেন্সটা চলবে। দেখান। কারণ আচ্ছা, আচ্ছা। ইসলামিক এভিডেন্সটা দেখান রাষ্ট্র ভাই। আচ্ছা, এভিডেন্সটা আচ্ছা, দেখান। আচ্ছা, আচ্ছা আমরা একটু দেখে নিই এই হাদিসটার ভিতরেই লেখা আছে যে মুহাম্মদ এই কথাটা বলছিল। এরপরে মুহাম্মদের পরে যখন আবু বকর খলিফা হয়, তখন আবু বকর মুহাম্মদের এই কথাটাকে ভিত্তি ধরে সে নিজেও যুদ্ধ করছে। সে নিজেও কাফেরকে কতল করছে। তাহলে তার মানে আবু বকরের সময় এটা প্রযোজ্য ছিল নাকি ভাই? এই হাদিসটা একটু পড়েন, হাদিসের ভিতরেই লেখা আছে। একটু পড়েন আপনি লাল অংশটুকু জোরে, জোরে পড়েন। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, "আল্লাহর শপথ, নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। না, 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 আপনি কেননা তো একদম নিচে চলে গেছেন ভাই, নিচে চলে গেছেন। আবু বকর আপনি যখন তো বললেন খলিফা লালটা।" নির্বাচিত হন এখান থেকে। আবু বকর ও যখন আচ্ছা, খলিফা নির্বাচিত হন, এখান থেকে পড়েন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওয়েট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা আমিও বইয়ে পড়ছি। হ্যাঁ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল।" এটা তো সিম্পল। যে ব্যক্তি কালেমা আচ্ছা। পড়বে, তার হ্যাঁ, হ্যাঁ, মাল, এগুলো রক্ত হ্যাঁ, সিম্পল। নিরাপদ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি খুবই সিম্পল। কিন্তু এই এই এবং বিধানটা তো একই সাথে আসিফ ভাই, এত সিম্পল এবং একই সাথে কি নেই ভাই ইসলামে? জোর জবরদস্তি নেই। হ্যাঁ, হ্যাঁ, কালেমা পড়লে তুমি হ্যাঁ, সেফ, হ্যাঁ, আবার একই সাথে ইসলাম গ্রহণের ক্ষেত্রে তোমার কি নেই আসিফ ভাই? কোন কোনো জোর জবরদস্তি নেই। মনে ধরেন আপনার গলায় চাপাতি দিয়া ছিনতাইকারী বলল যে, ফারাজ তোমার মানিব্যাগ থেকে মানিব্যাগটা আমাকে দিয়ে দাও। কিন্তু তোমাকে কিন্তু আমি জোরাজুরি করছি না ফারাজ। কিন্তু তোমার গলায় মাত্র চাপাতিটা ধরেছি। তুমি যতক্ষণ মানিব্যাগটা তুমি দিবা না ততক্ষণ তোমাকে চালাবো, আর কিন্তু এটার জন্য তুমি বাধ্য না, তোমার উপরে কোনো জোর জবরদস্তি নেই। কোন ঠিক আছে না জোরাজুরি ভাই? করতে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই উনি এটা আমাদেরকে বোঝার শাফিনুর জ্ঞান ভাই আপনার বুঝায় দিবেন এই হয়নি। জিনিসটা। শাফিনুর ভাই আপনি তো এই হাদিসের ভিতরে দেখতে পাচ্ছেন যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখনও তিনি রাসূলুল্লাহর এই কথাটার উপর আমল করছেন, তাই না? তার মানে তো এই কথাটা রাসূলুল্লাহর এই কথাটা তো মানসুখ হয়ে যায়নি নাকি? এটা আসলে কি মানে ওই আরে জমানার আবু জন্য বক ওই আরে সময়ের জন্য আবু প্রযোজ্য। বকরের সময় যদি এটা আবু বকরের সময় যদি এইটা আ হুম। আমল যোগ্য হয়ে থাকে তার মানে তো এটা আবু আর বকরের কেউ সময়ও মানসুক করার প্রচলিত আছে? ছিল। এটা আর কেউ মানসুক করার আছে কেউ বাবু? আবু বকরের পরে নতুন নবী আসছে নাকি? আবু বকর যখন মোহাম্মদ খলিফা মরার হয় পরে? তখন তো লম্পট নবী মোহাম্মদ বাইচা ছিল না ভাই। তাহলে এটাকে মানসুখ করবে কেডা? আবু বকর কি এই রাসূলুল্লাহর এই কথাকে মানসুখ করতে পারে? হ্যাশট্যাগ এইসব বোঝার জ্ঞান আসিফ মহিউদ্দিনের হয়নি। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। সেটা তো বুঝছি আমার হয়নি। কিন্তু আপনার তো হয়েছে সেটা আমাদেরকে বুঝায় দেন যে এটা কিরা যেহেতু করলো ভাই? আবু বকর ফলো করছে মোহাম্মদ কি কবর? এটা আসলে কি ভাই মানে আমার এটা কথাটা মানে শাফিনুর ভাই কথাটা আমার হ্যাঁ, একটু বোঝেন। আবু বকর হ্যাঁ, বলেন, মুহাম্মদের বলেন। এই বিধানটা আমল করছে তার শাসন আমলে। ঠিক আছে? হুম, আমল করছে হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আবু বকরের আমলেও এইটা মানসুখ হয় নাই। কিন্তু মুহাম্মদ ছাড়া তো মুহাম্মদের কোন কথাকে কেউ মানসুখ করতে পারে না। এবং অবশ্যই। এইখানে হ্যাঁ, দেখা যাচ্ছে যে আবু বকরের আমলে এই আমলটা করছে। আবু বকর এই জিনিসটা ফলো করছে। এই জিনিসটাকে এপ্লাই করছে সমাজে। হুম, তাহলে তো হুম। এই জিনিসটা আর কেউ তো নাই মোহাম্মদ মারা যাওয়ার পর যে এই জিনিসটাকে মানসুখ করে দিবে। তাহলে আপনি যে বলতেছেন সেটা ওই পূর্ব যুগে ছিল। তাহলে ভাই আবু বকরের সময়ও তো এটা ফলো করা হইছে। তাইলে মানসুখ করলো কে? এটাকে রহিত করলো কে? মোহাম্মদ তো তখন মইরা ভূত। এখন আপনি আমাদেরকে বুঝাইয়া দেন যে এটা মানসুখ কে করলো? এটা মানে এটা আসলে কি বড়, বড় মাওলানাদের মাধ্যমে ইসমা কিয়াস করে জানা যায় যে যদি ইসলামিক আহ রাষ্ট্র হয়, দান 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 ইসলামিক দান, রাষ্ট্র সহি হাদিসে সহি হাদিস ইজমা কিয়াস করে মানসুক করা যায়? ওয়াও ভাই এটা না তো আর আসলে নতুন কি একটা জিনিস আমরা শিখলাম।
নতুন একটা জিনিস শিখলাম, ইজমা কিয়াস করে নাকি রাসূলুল্লাহর কথাকে মানসুখ করে দেয়া যায়। এটা তো বিরাট আপনি বড় আলেম ভাই বাইরেছেন। ভাই ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে বাতিল করা যায় বা মানসুখ করা যায়, এটা একটু আমাদেরকে দলিল দেখান ভাই। যেকোনো একটা দলিল দেখান। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আচ্ছা। সেটা ঠিক আছে, কিন্তু আপনার তো আপনার হয়েছে সেটা বলুন। আপনার তো হয়েছে ভাই, আপনার যেখান থেকে হয়েছে সেখান থেকে আমাদের রেফারেন্সটা দেখান। এটা আসলে কি ভাই? এটা মানে মানে আসলে এটা এরকম মানে করতে হবে যে হুম, দেশ যদি ইসলামিক হুম। রাষ্ট্র হয়, বুঝতে পারছেন? ভাই যেমন আগে তো আপনার নতুন আব্দুল্লাহ ভাই আপনার নতুন আব্দুল্লাহ শুনতে যাচ্ছি না তো, অলরেডি যে আব্দুল্লাহ আপনি বলে ফেলতেছেন যে মোহাম্মদের সহিহ হাদিসকে কেউ আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করে বাতিল করতে পারে, এইটা রেফারেন্সটা একটু দেখান ভাইয়া। না, না, বাদ তো হাদিস তো কখনো বাদ করলে তো ঈমানই থাকবে না। আমি মানসুখ আসলে করতে পারে, মানসুখ করতে পারে, এটা রেফারেন্সটা দেখান। না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে রেফারেন্সটা হাদিস ভাইয়া, রেফারেন্সটা ভাইয়া প্লিজ ভাইয়া, আগডুম বাগডুম কথা না বলিয়া রেফারেন্সটা দেখান প্লিজ। ইজমা মানে কিয়াস আসলে আবারও বলে দিচ্ছি। কি রেফারেন্স দেখাবেন বলে দিচ্ছি। ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে মানসুখ করে দেয়া যায়, নবী মুহাম্মদের কথাকে, হুকুমকে মানসুখ করে দেয়া যায়, এইটার দলিল দেখাতে পারলে আপনি যান জিতা গেছেন। আসলে মানে আমার এটার কথাটা একটু দলিল শেষ করি। দেখাতে পারলে মনে করেন আপনি যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছেন না ভাই, আগামীকালকে 5,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মনে করেন এত বড় সুপারস্টার হয়ে যাবেন আপনি। দেখেন আ ভাই, এটা রেফারেন্স একটু দেখান। আমি আপনাকে ১ প্যাকেট সেন্টো গেঞ্জি উপহার দিব এটা প্রমাণ করতে পারলে। যান। ভাই ধন্যবাদ আপনার আতিথেয়তার জন্য। খুবই খুশি হলাম। এখন আমার কথাটা একটু এখন মানে একটু রেফারেন্সটা শেষ দেখান। করে দেন। না, কথাটা পরে শোনা যাবে, রেফারেন্সটা আগে। হ্যাঁ, যে আচ্ছা, দাবিটা হ্যাঁ। করেছেন না ভাইয়া, ওটা সম্পর্কে কি দিতে হবে? এভিডেন্স দিতে হবে। এভিডেন্সটা আগে দেখান, তারপরে আমরা পরের কথাটা শুনছি। এভিডেন্সটা একটু দেখান। আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো এভিডেন্স নেই। তাই আচ্ছা, আরকি আমি বলতে ঠিক আছে, ঠিক চাচ্ছিলাম আছে। যে তাহলে আমি এভিডেন্সটা দেখায় দিচ্ছি। আমি আমার এভিডেন্সটা একটু দেখেন তো। এটা বুখারী শরীফের একদম ১ম পৃষ্ঠাটা খুললে যেটা পাওয়া যায় সেটা দেখেন। এখানে কি লেখা আছে? একটু আমাদেরকে শাফিনুর ভাই আমাদেরকে একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে ভাই? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা একটু হচ্ছে জুম করেন। তাওহীদ পাবলিকেশনস বুখারী শরীফের একদম ১ম আ এই ১ম পাতাটাতে এটা আছে। আ একটু জোরে, জোরে পড়েন ভাই। এখন একটু বড় করে দিয়েছি। শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহী। হ্যাঁ? ওয়াহী ২ প্রকার। ওয়াহী মাতলু ও ওয়াহী গাইরে মাতলু। সুন্নাহ ও হাদিস এবং দ্বীনে ইলাহের ভিত্তি শুধুমাত্র ২ টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোন সারই দলিল নয়। আচ্ছা, আচ্ছা, কি কথাটা বললেন আবার পড়েন তো? কি বললেন? শুনি নাই। ইজমা ও কিয়াস কোন সরই দলিল নয়। এই কথাটার বরং মানে কি ভাই? এই কথাটার মানে কি ভাই? মানে এটা কোন শরীয়ত সম্পন্ন কোন দলিল না। এখানে সরই লেখা কোনটা দলিল। দলিল ইজমা শরীয়ত সম্পর্ক? জি আছে হুম? ভাই, বলেন সরি। হ্যাঁ, আ মানে আচ্ছা, আচ্ছা, কোন পড়েন, শরীয়ত পড়েন আপনি। দলিল না। আচ্ছা, পড়েন হ্যাঁ, আপনি। শরিয়াত সমস্যা দলিল নাই। আচ্ছা পড়ে ঠিক আছে, শোনান। ঠিক আছে, বরং আমি বলি যে ভাই। দাঁড়ান কিয়াস একটা এবং সেকেন্ড। আমাকে একটু পড়তে দেন। ও ভাইয়া, ও ভাইয়া, দাঁড়ান একটা সেকেন্ড। যদ্দূর পড়ছেন ওখান থেকে একটু বুঝে নিই। ইজমা কিয়াস শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কোনটা ভাইয়া তাহলে? শরীয়তের যে কোরআন এবং হাদিস। ওয়াহি মাতলু আর ওয়াহি গায়রে মাতলু, রাইট? কোরআন আর হাদিস। হ্যাঁ, হ্যাঁ, আমরা আপনাকে কি দেখিয়েছিলাম? হ্যাঁ। তখন আপনি আমাকে হাদিসই মনে হয় দেখাইছেন সম্ভবত। হাদিস দেখাচ্ছিলাম। হাদিস কি ওয়াহি গায়রে মাতলু? কোনটা তাহলে শরীয়তের অংশ? হাদিস নাকি ইজমা কিয়াস? হাদিস, অবশ্যই হাদিস 100%। অবশ্যই হাদিস। তাহলে যে আপনি একটু আগে বললেন মোহাম্মদের হাদিসকে আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করিয়া মানসুখ করিয়া দিয়েছে, কথাটা কি ভাই থপে টিকলো? মানে আসলে মানে আমি এটা হুম? ওইভাবে বলতে চাইনি আরকি। মানে তো আমি বলতে চেয়েছিলাম কোনভাবে যে বলতে চেয়েছেন মানে কোনভাবে বলতে চেয়েছেন মানে বুঝায় বলেন ভাই। মানে এটা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র যদি হয়, ইসলামিক রাষ্ট্র আগে জয় করে ও ইসলাম তৈরি ভাইয়া, এটা তো পরের কথা, এটা তো পরের হিসাবে যাচ্ছেন ভাইয়া, পরের হিসাবে যাচ্ছেন। আপনার দাবিটা কি সঠিক হলো? দাবিটা যে ইজমা কিয়াস করিয়া মানসুখ করা যায়, এটা কি একটা সঠিক কথা হলো? মানে ইয়েস অর নো, সঠিক কথা হলো এটা? আসলে কি এত, ব্রেন কাজ এত কথা করতেছে না। না? আপনারা শুনেন, এত কথা না। আপনারা কোরআন এবং হাদিস মানেন, আপনারা পরকালে অল্প জান্নাত কথাই জান্নাত বলতেছি ভাই, অল্প কথাই বলতেছি। আপনার মাথায় কি অল্প কথা ধরতেছে না?
আপনি দাবি করেছেন খুব সিম্পল। আপনি দাবি করেছেন একটি সহিহ হাদিসকে, মুহাম্মদের সহিহ হাদিসকে ইজমা কিয়াস করিয়া আপনার আলেম ওলামারা মানসুখ করেছে। আসিফ ভাই না, না আপনাকে যে মানসুখ রেফারেন্স দেখি, আমি আসিফ আসলে ভাই বলিনি। আ- মানে আমি জি আসলে মানসুখ বুঝিনি। বলতে চাইনি। বলছি যে এই হাদিসটা তখনই কার্যকর হবে যে কল্লা ফেলানোর দেয়া তাদের কতল করা তখনই কার্যকর হয় যখনকা একটা দেশকে আমি পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র এই বানাতে হাদিস পারবো তো ওখানে আমি এই হাদিসে তো এটা লেখা নাই ভাই। নিরপেক্ষ এই হাদিসে তো লেখা আছে এটা এটা যতক্ষণ এটা পর্যন্ত না রেফারেন্স। জি আসিফ ভাই বলেন। এই হাদিসে তো লেখা আছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। হ্যাঁ, আপনি যে হ্যাঁ, বললেন এটা এটাই। তখন প্রযোজ্য হবে সেটার দলিলটা একটু দেখান প্লিজ। এটা শুধুমাত্র ইসলামিক রাষ্ট্রের জন্য প্রযোজ্য যেখানে হ্যাঁ, ক্ষমতাবান এটা রেফারেন্সটা যেই রেফারেন্সটা ভাইয়া, রাষ্ট্র। রেফারেন্সটা দেখান যে ইসলামিক রাষ্ট্র হলেই এই আইন প্রযোজ্য হবে, এর আগে এই আইন প্রযোজ্য করা যাবে না। রেফারেন্সটা দেখান। রেফারেন্সটা দেখেন, হ্যাঁ। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আমার হয়নি, আপনার তো হয়েছে, আপনার রাইট? তো কোনো হয়নি। কিছু পড়েই দলিল তো হয়েছে। আপনার তো জ্ঞান হয়েছে, রাইট? কোনো কিছু পড়ার পরেই তো জ্ঞানটা হয়েছে, তাই না? আল্লাহ তো আপনাকে আপনার পাছের ভিতরে ওহি ঢুকায় দেয়নি, তাই না? পরেই তো জ্ঞানটা হয়েছে। হ্যাঁ, আপনার যদি হেরা গুহাতে তো আল্লাহ পাক সেই জ্ঞানটা পুশ করে নাই জিব্রাইলের মারফত, তাই না? আপনার হেরা গুহাতে তো সেই জ্ঞানটা ঢুকায় দেয়নি আল্লাহ পাক এসে, নাকি? যদি পরিসংখ্যান আল্লাহ পাক আপনার হেরা গুহায় ঢুকায় না দিয়ে থাকে এবং আপনি যদি পড়েই সেই বুঝার জ্ঞানটি অর্জন করিয়া থাকেন, তবে সে যে জিনিস পড়িয়া ওই জ্ঞানটা অর্জন করেছেন, সেই ওই ইয়াটা দেখান, রেফারেন্সটা ওদেরকে দেখায় দেন। ভাই আসলে মানে এইখানে এত কথা না। আপনারা ভাই ইসলামিক ভাই আপনারা আপনারা তওবা করলে আপনারা ক্ষমা পেতে এমন আসেন। এত কিউট লাগতেছে বুঝছেন, যে মনে হচ্ছে যে আজকে আপনারা পাত্রপক্ষ দেখতে আসতেছে, এত লজ্জা পাইতেছেন, আমি জিনিসটা বুঝতেছি না। লজ্জা না পাই রেফারেন্সটা দেখা দিলেই তো হয়েছে। আসলে এই উনি মুহূর্তে কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট আছেন। কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট একজন ভোলা ভালা মুমিন। উনি কিন্তু মানে আ শাফিনুর ভাই আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি একজন ভালো মানুষ। আপনি কিন্তু খারাপ মানুষ বলে মনে হচ্ছে না। নাকি ভাই কি বলেন? ভাই আমি আসলে কারো সাথে আমি খারাপ এগুলা আমার রুচিতে এগুলা আমার চরিত্রে নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, খালি আই উইশ আমাদের আই উইশ আমাদের আপনি কল্লাটা খালি আমাদের কল্লাটা আপনি কাটতে চান কারণ আপনার নবী বইলা গেছে এই কারণে। এছাড়া তো আমাদের ভিতরে তো কোনো শত্রুতা নাই নাকি ভাই? ভাই আমি কেন আপনাদের কল্লা কাটতে যাবো ভাই? আপনাদের সাথে আমার না, কোন না বিরোধ আপনি নেই। না না আপনি তো আসিফ ভাই কাটতে উনি চান কাটবেন না। উনি কাটবে না। অন্য কেউ কাটলে উনি দুহাত তুলে আল্লাহর কাছে বলিবে, হে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তুমি যে কাজটি করিয়েছো, নাস্তিকের কল্লা ফেলিয়ে দিয়েছো, আমি পরম শান্তি অর্জন করলাম। না, এই না তো ফারাজ কাজ। ভাই উনি নিজেও কাটবে। উনি নিজেও কাটবে কারণ মানে ইসলামের এটা হুকুমত যে শাতিমে রাসূলকে যেখানেই যে পাবে সে তাকে হত্যা করবে। ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়ে একটা খুবই সুস্পষ্ট গ্রন্থ লিখে গেছে যে কেউ যদি এই কাজটা নাও করে সেও পর্যন্ত কাফের হয়ে যাবে। আপনি যদি হাতের কাছে পান এবং একজন শাতিমকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনিও কাফের হয়ে যাবেন। এটা ইমাম ইবনে তাইমিয়া প্রমাণ করছে। এটা ৪ মাযহাবের ৪ ইমাম এই বিষয়ে একমত যে শাতিমে রাসূলের একটাই শাস্তি যেকোনো অবস্থাতে যেকোনোভাবে পাওয়া গেলে তাকে সাথে, সাথে কল্লাটা শয়তান ফেলাই সে দিতে হবে। জুদা, শয়তান সে জুদা, নাকি আসিফ ভাই? হুম, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ভাই তো শাফিনুর ভাই নিজেও আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই। কিন্তু আমি এটা নিশ্চিত যে আপনি একজন ইমানদার মুসলিম হিসেবে একজন শাতিমে রাসূলকে তো আপনি সাথে, সাথে ফালায় দিবেন নাকি? কি করবেন কোন না তো? ভাই। আমি উনাকে হেকমতের সাথে বুঝাবো। বুঝতে পারছেন? একজন শাতিমে রাসূলকে যে ফাতিমা হিকমতের রাসূলকে সাথে এ এ এ এ এ বুঝানোর এ কোনো ভাই বিধান কি ইসলামে কাহিনী? আছে দেখান। জি বলেন। ধরেন হ্যাঁ, ধরেন আমি বললাম, আপনার সামনে দাঁড়ায় বললাম আপনার নবী ছিল একজন শিশু শোধাই না, হ্যাঁ? আমি তার সামনে বললাম এটা কি হলো, একটা শাতিমা রাসূলের শুনেন, উদাহরণ দেওয়ার জন্য, এটা কোনো কখনোই করেন। এটা কখনোই উদাহরণ দেওয়ার জন্য ভাই, উদাহরণ দেওয়ার জন্য যে আমি আপনার হ্যাঁ, সামনে দাঁড়ায় বললাম যে আপনার নবী ছিলেন একজন শিশু শোধাই না, আমি কি হলাম শাতিমা রাসূল হলাম না কথাটা বলার জন্য? এটা হ্যাঁ, কটুক্তিকারী প্রমাণিত হ্যাঁ, হলেন আরকি। এখন 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 যদি আমি শাতিমা রাসূল হই, আপনি আমার কল্লা না ফেলিয়ে আমাকে বুঝাবেন, এইটা রেফারেন্সটাই দয়া করে ইসলাম থেকে দেখিয়ে দেন আমাদেরকে। আসলে কি বুঝার ভাই জ্ঞান, বুঝার জ্ঞানটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বুঝার জ্ঞানটা নিয়ে নিই। দেখান, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, ভাই এখানে হচ্ছে এক কথা কি যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন করবেন? ও মোট ভাই, প্রথম ভাই রে, রেফারেন্স ভাইয়া, উনার রেফারেন্স। এটা হ্যাঁ, দাবি তো প্রথম নয় কথা ভাই, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, রেফারেন্স দিচ্ছি ১ মিনিট। আমি মুখেই যখন দিচ্ছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা সুন্দর চরিত্রের মানুষকে, হ্যাঁ, সারা জাহানের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কটূক্তি করবেন? প্রশ্ন হচ্ছে একটা। বুঝতে পারছেন? হ্যাঁ, উনি কটূক্তি করলে তো আপনারা মাইরেই ফেলবেন। তাইলে কটূক্তিকারীদেরকে তো আপনারা রাখবেন না। আমার চ্যাটের খুশি ভয় করলাম।
ভাই ভয় তো ভাই আমাদের আপনার চাপাতির ভয় তো এখন কি ভাই কটূক্তি করতে পারবো? আপনারা চাপাতি নিয়ে খাড়ায় থাকেন ধার দেন। ধরেন আমাদের চ্যাটে খুশি হয়েছে, আমরা করলাম কটূক্তি, এখন আমাদেরকে না মেরে আপনি যে বুঝাবেন সেটার রেফারেন্সটা দিয়ে আমাদেরকে একটু উদ্ধার করেন ভাইয়া প্লিজ। রেফারেন্স আসলে মানে কি কিউট আসিফ ভাই, দেখেন কি কিউট, এমনই মনে হয় পাত্রপক্ষ দেখতে হবে। কি কিউট এই লোক। ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই? ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই, একটু লাগান। ভাই আসলে মানে রেফারেন্স রেফারেন্স একটাই যে ১ম এ হেকমতের সাথে আপনাকে বুঝিয়ে তারপর আপনি যদি না শুধরান তাহলে আপনাদেরকে নির্বাসন বা জেলে দিতে হবে। তারপর যদি না শুধরান তাহলে শাতিমে আপনাদেরকে রাসূলের তো একটাই শাস্তি ভাই। শাতিমে রাসূলের তো এগুলা কিছু নাই ভাই। আপনাকে কে কইছে এই সমস্ত কথা? কোথায় পাইছেন এগুলা? শাতিমে আমি তো রাসূলকে আসলে সাথে দেখার সাথে, সাথে কল্যাণ ফলায় দিতে হবে। এটা ইসলামের মানে একদম সুস্পষ্ট বিধান। কোন এই ভাই বিষয়ে কোন আপনার আপনার একটা সিরিয়াস কথা বলি সরকার ভাইয়া, এইটা কি আপনি বলেন। কোথাও পড়েছেন? মানে আপনি আপনার খোদার উপর মানে আপনি তো একটা মুসলমান ভাইয়া তাই না? আপনার তো মিথ্যা কথা বলা আপনার ধর্মে জায়েজ নেই। সত্য করে হুম, বলুন হুম। তো, এই যে আপনি বলছেন সাতিমে রাসূলদের সাথে, সাতিমে রাসূলকে আপনি আগে বুঝাবেন, তারপরে তাকে নির্বাসন দিবেন, এই আকডুম করবেন, সেই বাকডুম করবেন। এই কথাগুলো আপনি কি কোথাও পড়েছেন? নাকি শুনেছেন? নাকি হচ্ছে কি আপনার মনে আসতেছে, নাকি এগুলো বলতেছেন? এটা কি কোথাও পড়েছেন আপনি? সত্য কথা বলুন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে এটাই হচ্ছে যে মনে করেন নাস্তিক তো পড়েছেন কিনা ভাই? স্বাধীন রাষ্ট্র এটা কি কোথাও, অনলাইনের এই এটা কি কথাটা কোথাও এই পড়েছেন? ক আসলে কি এই পড়েছেন কথাটা হচ্ছে কোথাও? শুধুমাত্র অনলাইনে শাতিমে রাসূলদের জন্য। বুঝতে পারছেন? সরাসরি শাতিমে রাসূলদের জন্য তো এই কথাটা প্রযোজ্য না। না হলে তো কারণ তাদেরকে তো হাতের কাছেই পাওয়া যাচ্ছে। এজন্য কোন মানুষই কি কিউট ভাই, কি কিউট। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। অনলাইনে সাথী রাসূলদেরকে আপনি বুঝাইবেন, কেননা অনলাইনে সাথী রাসূল আপনার হাতের কাছে নেই, হাতের কাছে হাতের থাকলে কল্লা কাছে হালাই দিতেন। নাই। ভাই একটা দারুণ কথাটা কথা আসলে বলে দিচ্ছেন জামিনুল ইসলাম ভাই দারুণ একটা কথা বলে দারুণ কথা আসিফ বলছেন ভাই, ভাই, দারুণ কথা বলছেন। আসলে কি ভাই? জামিনুল ভাই মানে অনলাইনের শাতিমদেরকে তো আপনি হাতের কাছে পাইতেছেন না, এজন্য কিছু করতে পারতেছেন না। খালি বুঝাইতে হবে তাদেরকে। আরে আর না যদি ভাই হাতের আমি কাছে আসলে পান তখন আবার মেডিসিন মানে হাতের আলাদা কাছে নাকি? পেলে না। হাতের কাছে তখন পেলে আলাদা আরকি মেডিসিন শয়তান সেজদা না, কল্লা না, কল্লা ফেলাই দিবেন নাকি? মানে আমি তো এটা জাস্ট মানে একটা উদাহরণ দিছি আরকি। বুঝতে পারছেন? এটা একটা বুঝতে উদাহরণ পারছি, দিছি। বুঝতে পারছি। আপনি মানে কেন মনে করতেছেন আমরা বুঝতে পারি নাই? আমরা বুঝতে পারছি আমার তো। সাথে রিপিট করেন ভাই। ইসলাম আমি আসলে অবশ্যই এটা একটি বই শান্তির ধর্ম। শাফিনুর ভাই আমার আমি সাথে রিপিট আসলে এটা করেন। বই ইসলাম থেকে অবশ্যই একটি শান্তির ধর্ম, তাই না? ভাইয়া, হ্যাঁ, শাফিনুর ভাই, অবশ্যই। ইসলাম ইসলাম অবশ্যই একটি মানুষকে শান্তির। মানবতা ইসলাম মানুষকে মানবতা, সহিংসতা, শান্তি শিক্ষায়। বুঝতে পারছেন? এখানে হাতের কি আছে? এখানে হাতের এটা কি কি আছে? রে ভাই? এটা কি ভাই? ভাই ইসলামের মতো শান্তি দুনিয়াতে আর কোথাও পাবেন না। বুঝছেন? সেটাই, হাতের কাছে না আসা পর্যন্ত নাকি শাফিনুর ভাই? ভাই হাতের কাছে না আসা পর্যন্ত। ইসলামের মতো ভাই ইসলামের মতো মহা শান্তির ধর্ম আর কোথাও পাবেন না। বুঝতে পারছেন? ফারাজ ভাই হাতের কাছে পাইলেও তো আপনার শান্তি। তখন তো আর কোনো অশান্তির কিছু নাই। তখন তো একদম ঠান্ডা নীরবতা এবং শান্তি আপনার সারা শরীরে বিরাজ করবে, তাই না? ওর তো কথাই নাই। থ্যাংক ইউ শাফিনুর ভাই। শাফিনুর ভাই ভাই সারাদিন অনেক ধবল গেছিল শরীরের উপরে, আপনি যেই কমেডিটা দিলেন রাতের বেলা এসে, ভাই পিওর দিনটা একেবারে ভালো কেটে গেছে। সবাই একটু শাফিনুর ভাইকে কমেন্ট সেকশনে ধন্যবাদ দিয়ে দেন। শান্তির ধর্মে যে মজাদার দেখাইলো, হাতের কাছে নাই দেখে ভাই আপনাকে বুঝাইতেছি, হাতের কাছে পাইলে তো ভাই বিষয়টা একটু আলাদা। না ফারাজ ভাই আসলে ইসলাম মানে এটা ওই শান্তির ধর্ম। ক্ষেত্রে আমি বলিনি। শান্তি শাফিনের ভাই কথাটা শুনেন। ইসলাম শান্তির ধর্ম। শান্তি ২ প্রকার। হ্যাঁ, হাতের কাছে পাইলে, হাতের কাছে না পাইলে। এই ২ ধরনের শান্তি আছে ইসলামে। একটা হইলো হাতের কাছে পাইলে শান্তি, আর হাতের কাছে না পাইলে শান্তি। হাতের কাছে না পাইলে আমরা বুঝাবো, শান্তিপূর্ণ কথাবার্তা বলবো। আর হাতের কাছে পাইলে তো শান্তিটা একটু ধার দিয়া ওর কল্লাটা ফালায় দিব। কত সুন্দর শান্তি। আসিফ এই ভাই ২ আপনার প্রকার খাতাটা দেন, 10 এ 10, 10 এ 10 আসিফ ভাই, এ প্লাস পেয়ে গেছেন। না ভাই গোল্ডেন এ প্লাস পাই এটা নাই। না। আপনারা তো ভাই আল্লাহরই বান্দা। বুঝতে পারছেন? আল্লাহর সৃষ্টি। বুঝছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করছেন। আমরা 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 কোনো কার্টুনের আপনাদেরকে সাথে আমরা কোনো কার্টুনের সাথে কোনো ধরনের যোগসূত্র রাখি না ভাইয়া। ভাই শুনেন, ফারাজ ভাই এটা তাহলে আপনি আসলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, শিওর শিওর আসিফ, শিওর শিওর। টেক আ ব্রেক, টেক আ ব্রেক। বলেন শাফিন ভাইয়া। বলতে পারছি যে শোনেন, আমি বলি কি আপনারা এই দয়া করে তওবা করে কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসেন।
আপনারা জান্নাত অফ কোর্স, অফ কোর্স, অফ কোর্স, যে হাতের কাছে পাইলে যে আলাদা একটা শান্তি বর্ষণ করে দিবেন, ওই শান্তি থেকে তো নিজেকে রক্ষা করার জন্য তো কালেমাটা পড়তেই হয় নাকি ভাই? যতই নবী শিশুর সাথে সোহবত করুক, যতই নবী দাসীর সাথে সোহবত করুক, যতই নবী পালক পুত্রের বউয়ের সাথে সোহবত করুক, যাই করুক নবী সাল্লাল্লাহু নামে অপবাদ দিয়েন না। নবী সাল্লাল্লাহু কখনোই দাসী সোহবত করেন না। ভাই। বুঝতে পারছেন? দাসী সোহবত করে নাই। মারিয়া কিপ্টা কে ছিলেন যেন নবীর? এটা হলো বউ ছিল। মারিয়া কিপ্টা বউ ছিল। কবে বিয়ে করেছিলেন মারিয়া আলা কিপ্তিয়াকে? নবী সাল্লাল্লাহু তো 11টা কবে না যেন বিয়ে 9টা করেছিলেন? 11টা ওয়াইফ। নবীর 9টা বউ ছিল, এটা তো আমার কোনো ইয়ে নাই, বাট কথা হচ্ছে মারিয়া কিপ্তিয়াকে নবী যেন কবে বিয়ে করেছিল ভাইয়া? জানি না। কিন্তু আমি তো জানি যে হয়তো বলতে আচ্ছা পারেন আচ্ছা যে আচ্ছা আচ্ছা। ভাই একটা কথা কি, নবীর শানে এইসব কথা যায় না। বুঝতে পারছেন? উনি না হচ্ছে সে করতে পারবে, আমরা তো বলতে পারবো না। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এটা একটু পড়েন তো ভাইয়া, রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে আবির থেকে বোন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মু ওয়ালাদের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু বলেন, ওয়ালাদ কি জিনিস ভাইয়া? উম্মু ওয়ালাদ যেন কি জিনিস? উম্মু ওয়ালাদ এটা তো জানি না। উম্মু ওয়ালাদ জানেন না? উম্মু মানে কি? উম্মু মানে কি জানেন না? উম্মু মানে যে উম্মু মাতা, মানে এটা কি জানেন? গোত্র। উম্মু মানে নাকি মাতা, মাতা। উম্মু মানে আচ্ছা হচ্ছে মাতা, হ্যাঁ মাতা। ওয়ালাদ মানে মাতা হচ্ছে মাতা। সন্তান, সন্তানের মা। রাসূলের ও আচ্ছা, সন্তানের মা। তো কোনো কখনো আম হ্যাঁ কোনো আম কোনো বউ কখনো উম্মু ওয়ালাদ হয় না। উম্মু ওয়ালাদ কারা হয়? উম্মু ওয়ালাদ দাসীরা হয়। একটা দাসীর সাথে সোহবত করে যখন আপনি তার পেটে বাচ্চা দিবেন, তখন তাকে কি বলে? তখন তাকে বলে উম্মু ওয়ালাদ। আচ্ছা, দাসীর সাথে সোহবত করছে কিনা এইখানে একটু পড়েন তো ভাইয়া। এটা একটু পড়েন। হাদিসটা একটু পড়েন। সুনান আন-নাসাই শরীফের হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাদী ছিল যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। কি ছিল ইতিহাস ভাই? সাহিত্যে কি ছিল? রাসূলের এটা কি ছিল? একটি বাদী ছিল। বাদী ছিল। বাদী জিনিসটা কি? বাদী কি জিনিস? বাদী মানে ওই চাকরানী, চাকরানী, দাসী, দাসী, দাসী ছিল। দাসী। কামের বেড়ি না, দাসী, দাসী, দাসী ছিল। হ্যাঁ, দাসী ছিল। তার সাথে মোহাম্মদ কি করতো? দাসী আর কাজের বেটি তো তার এক। সাথে দাসী আর কাজের বেটি একই। আচ্ছা ঠিক আছে, ধরেন কাজের বেটি ছিল। কাজের বেটির সাথে মোহাম্মদ কি করতো? সহবাস করতেন। মানে একসাথে কাজের বেটির সাথে মোহাম্মদ একসাথে বাস মানে পাশাপাশি থাকতেন। দাদা, এই কথা বলার সময় লোকজন আপনার সহবাস মানে হচ্ছে একসাথে বসবাস করতো। মোহাম্মদ কাজের বেটির সাথে একসাথে বসবাস করতো। হ্যাঁ, এই যেমন আপনি আর আমি একসাথে লাইভে আছি না? মানে একসাথে মানে এইভাবে। আমরা বসবাস হ্যাঁ, করতেছি না ভাই, একসাথে বসবাস করতেছি না, আলোচনা করতেছি। মানে আলোচনা মানে আপনার নবী একসাথে বসবাস আপনার নবী কাজের মানে বেটির সাথে পাশাপাশি আপনার নবী কাজের বেটির সাথে বসবাস করতো। মানে মানে সহবাস মানে হচ্ছে আপনার বাস। আপনার বসবাস বলি না? ভাই, সহবাস মানে বসবাস করা। মানে ভাই কোন সহবাস কোন একটা ক্লাস আছে। সাবির ভাইয়া, কোন ক্লাস পর্যন্ত জানি হ্যাঁ, পড়েছেন ভাইয়া? কোন কোন আমি কোন ক্লাস পর্যন্ত জানি পড়াশোনা করেছেন? আমি ইন্টারমিডিয়েট পাস। কেন ভাই? ইন্টারমিডিয়েট পাস করছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন ভাই। সুহব্বস কি জিনিস, সোহবত কি জিনিস, সহবাস কি জিনিস সেটা জানেন না আপনি? সোহবত হচ্ছে সোহবত মানে হচ্ছে যেমন আল্লাহওয়ালার সোহবতে থাকা, আল্লাহওয়ালার পাশে থাকা। স- আল্লাহ সহবাস 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 কি জিনিস কখনো পড়েন নাই? সহবাস মানে আমি তো মানে যে বাস বাস মানে থাকা, থাকা মানে সাথে থাকা। এমন কি বুঝতে হতে পারছেন? পারে না শাফিনুর ভাইয়া, ওই যে আমরা যে কথা কথা বলি বাস খায়া, হ্যাঁ, সহবাস করে দুজন একসাথে একটা বাস খাইলো, এটা সহবাস বলা যায় এই না? বাস শুনেন, একটা আছে বয়কার বাস ওই আর বাস এই বাস এই বাস এই বাস আর এই বাস এক না। বুঝতে পারছেন? এই দেখবে হাসার হতে কি পারে আছে না ভাই? যে এটা হতে পারে না যে সহবাস যখন হয় তখন তালিবর্ষটা দন্তস্ব আছে, দুজন একসাথে যখন বাস খায়, বুঝছেন, এক মাথা থেকে একজন বাস খাওয়া শুরু করলো, আরেক মাথা থেকে এইখানে আরেকজন ভাই বাস খাওয়া শুরু করলো, দুজন যখন একসাথে বাস খাবে ওটা সহবাস বলা যায় না? ভাই ভাই একজন এইখানে অ্যাডাল্ট ব্যক্তিকে, শাবির ভাইয়া একটু একটু মাথাটা ঠান্ডা করেন, একজন অ্যাডাল্ট ব্যক্তিকে লাইভের মধ্যে যদি আমার বুঝাইতে হয় সহবাস মানে যে সুহবত করা বা যৌন সঙ্গম করা, এটা যদি একটা অ্যাডাল্ট ব্যক্তিকে বুঝাইতে হয়, তাহলে ভাই কেমনে লাইভ করবো আমি বলুন তো? ফারাজ ভাই সহবাস মানে উনি কি বুঝাইছেন? কি বলছেন? সহবত একই সাথে বসবাস করা। ও রাসূলুল্লাহর তাহলে একটি কামের বেটি ছিল যার সাথে তিনি একই সাথে বসবাস করতেন। তাহলে কি আমরা এটা বলতে বাদী পারি মানে ফারাজ ভাই? বাদী মানে কামের বেটি। ফারাজ ভাই আমরা কি এটা বলতে পারি যে শাফিনুর ভাই তার মায়ের সাথে সহবাস করেন, এটা কি আমরা বলতে পারি? কি বলা যায় শাফিন ভাইয়া?
শাফিনুর ভাই আপনি একটু বলেন তো যে আমি যদি বলি যে শাফিনুর ভাই আপনি আপনার মায়ের সাথে সহবাস করেন মানে একসাথে বসবাস করেন। যদি একসাথে বসবাস করা এটার অর্থ হয়ে থাকে তাহলে তো আমি এটা বলতেই পারি যে আপনি আপনার মায়ের সাথে বাবার সহবাস করেন। বাবার সাথে হইতে পারে, শাফিনুর ভাইয়া তার বাবার সাথে সহবাস করেন, এরকম কি বলা যায়? তাহলে তো ভাই এটা তো তাহলে আপনি আপনার মায়ের সাথেও তাহলে হয়ে গেল, তাই না? না, উনি না এটা আপনার তো মায়ের সাথে এইটার অর্থটা তো আপনি বলছেন। এই সহবাস বলতে তো আমরা এটা বুঝি না। আপনি যেটা বুঝেন, আপনি যেটা বুঝছেন সহবাস শব্দের অর্থ আপনি যেটা বুঝছেন যে একসাথে বসবাস করা, তাহলে তো আপনি আপনার বাবা এবং মা ২ জনের সাথেই সহবাস করেন। এটা তো আপনার অর্থ অনুসারে আমরা তো এটা বলতে পারি নাকি? এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। ও আপনার তো হয়েছে ভাই, আপনার থেকেই তো বলতেছি। আপনি আমাদেরকে যে বুঝটা দিলেন, যে বুঝার জ্ঞানটা আমাদেরকে দিলেন, সহবাস মানে একই সাথে বসবাস করা। আপনি যদি সহবাস বলতে একই সাথে বসবাস করা বুঝিয়ে থাকেন, আর আপনি যদি আপনার পিতা মাতার সাথে একই সাথে বসবাস করেন, তাহলে কি আমরা বলতে পারি শাফিনুর ভাইয়া তাহার পিতা মাতার সাথে সহবাস করিয়া থাকে? এটা কি আমরা বলতে পারি? তাইলে মনে হয় কি এটা মনে হয় অন্য একটা অর্থ থাকতে পারে। ও অন্য একটা অর্থ থাকতে পারে ফারাজ ভাই। কারণ উনি যখন এই কথাটা শুনলো তখন উনার কাছে ভালো লাগতেছে না। মনে হইতেছে যে গাল ডাল মে কুছ কালা হ্যায়। I'm dying ভাই, I'm dying ভাই, বলে যাবো। ভাই শাফিনুর ভাই আপনি প্রতিদিন আমাদের লাইভে আসবেন ভাই। প্রতিদিন আপনার সাথে আমরা ০.৫ ঘন্টা করে সময় সময় দিব আপনাকে এখন থেকে। আপনি ভাই ভাই আমাদের লাইভের একটা মানে ইয়া আস আমরা কোনো কিছু বুঝি না, সব বুঝার জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন ভাই, প্লিজ আপনার থেকে আমরা জ্ঞান পেতে চাই। জ্ঞান নিব। আপনার মধ্যে তো আপনি জ্ঞানী। যে আপনি যে আপনি যে জ্ঞানের সাথে সহবাস করেছেন আজকে, হ্যাঁ, সেই সহবাসের মজাটা আমরা প্রতিদিন পেয়েছি। ভাই আমার মনে হয় কি এটা অন্য কোনো মনে একটা সমার্থক শব্দ মনে হয় আছে। বুঝছেন? ও হ্যাঁ, হ্যাঁ, তাই তো? আরেকটা সমর্থক। সমার্থক শব্দ আছে, অফকোর্স সমার্থক শব্দ আছে। ভাই তাই না? আপনাকে তো একটা পুরস্কার I, দেওয়া I উচিত। can talk, আসিফ ভাই, I can talk even আমার আমার ফুসফুস আটকে গেছে। আমারও চাপার হাড্ডি ব্যথা হয়ে গেছে আসতে, আসতে ভাই। এই আপনি ভাই 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 আমাদেরকে এখানে আর কি বললাম? আমি তো না, না এটাই আপনি বুঝতেছি না। আ আ না না না, অবশ্যই আপনি না, যা বলছেন ওই যে ওইসব বুঝার জ্ঞান আপনার হয় না, ওই উদ্যোগ বুঝার জ্ঞান আমার হয়েছে, তো এই জন্য আমরা হাসতেছি আর কি। কি জানি ভাই হইলেও হইতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই ওই আপনি কিনা একটা 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 উদ্ধৃতি একটা দিচ্ছেন একটা ভাই, ভাই ইসলামের সাথে না, ইসলামের যে সহবাস শব্দটা, সহবাস শব্দটার সাথে আজকে একটা সহবাস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য একটু হাসতেছি। ও আচ্ছা। তাইলে মনে হয় এটা অন্য একটা অর্থ মনে হয় আছে। আচ্ছা ভাই ওই হ্যাঁ হ্যাঁ, ইয়াটা হয় না? একটু দেখান। উদ্ধৃতটা একটু দেখান, দেখি উদ্দীপকটা। ও আচ্ছা, আপনি যে বাদীর সাথে সহবাস করতে দেখতে হচ্ছে, হ্যাঁ পড়েন, সমস্যা নেই। হ্যাঁ। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। ও মানে একসাথে থাকতো and বলেছে তুমি আমার সাথে আর থাকবা না। এটাই চলে যাও। এজন্য বলছে হারাম করে নিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করলেন, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজেরা হারাম করছেন। এইটার শানে নজুল তো ভাই এটা না। এই যেটা বলছেন তাহরিমের ১ নাম্বার। এই তাহরিমের ১ নাম্বারের শানে নজুল তো এই আয়াতটা না। বুঝছেন? মানে এই সহিহ হ্যালো? হাদিসে যেটা লেখা আছে সহিহ হাদিস টা মিথ্যা। না, আপনি শুদ্ধ সহি নাকি? হাদিসটা অ্যাকচুয়াল সানে নজুল না আর কি। এটা শানে নজুল হচ্ছে আচ্ছা, যে উনি নাকি একবার মধু খাইতে এটা নিয়া কি ইয়ে হচ্ছিল তখন এটাও কি আপনি ইজমা কিয়াস কইরা কোন আলেমের থেকে শুনছেন? না, আমি শুনছি যে এটা নাকি মধু খাইতে হ্যাঁ, নিছিল। এই মধু খাইছে ভাই। ওই যে এই যে এখানে পড়তেছে না, একটি বাদী ছিল যার সাথে সহবাস এটা করতেন, আপনার ওইখানে যে সহবাসের মধু বদলে বাদির সহ- সহবাসের বাদির বদলে মধু বসে খাইছে। দেন যেটা একটি আপনার বাদী ছিল মধু খাওয়া নিয়ে না যার যার মধু ভাই রাসূলুল্লাহ গ্রহণ করতেন, যার মধুর সাথে ভাই রাসূলুল্লাহ সহবাস আমিও করতেন। ভাই শামিনুর ভাই ওই এই যে এই ইয়া মানে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়ার মধু খাইছিল নাকি? মারিয়া কিপ্তিয়ার কোন জায়গার মধু খাইছিল ভাই মোহাম্মদ? ভাই মধু কিন্তু ভাই আমিও খাই। বুঝতে পারছেন? আমার কাছে আপনি কিন্তু খুব কার প্রিয় মধু খান? খাবার। কার মধু খান? বাদির? কাজের লোকের? বুয়ার? আরে ভাই আমি ভাই রে ভাই, দোকান থেকে বাসার কিনে কাজের এনে আনছি। আপনি কি বাসার কাজের বুয়ার মধু খান? নাকি কিনে এনে খান? ভাই বাসার কাজের বদলে শুধু হ্যাঁ কাজ করে চলে যায়। আমি দোকান থেকে কিনে আনি শীত মৌসুমে খাই। আরে শীত মৌসুমে শরীরটা একটু ম্যাজ, ম্যাজ করে নাকি আপনার? আপনার আপনার কামের বউয়ের ওই যে বিরুদ্ধে দেখেন একটা মধু সমন্বয় করে ফেলেন ভাই, বুঝছেন? এটা সমন্বয় পার্টি করে দেন যে কাম করে চলে যায়, বধু খেতে দেয় না।
ভাই আপনি এখানে যে সাজনুরুলটা দিছেন ভাই, বৈষম্য বিরোধী মধু খাওয়া আন্দোলন করে ফেলেন একটা। ভাই আপনি আসলে এখানে যে সাজনুরুল দিছেন এটা হলো মধু খাওয়া নিয়া হইছিল যে মধু নাকি আর খাইব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে, হে নবী আল্লাহ আপনার জন্য যা পরে হালাল পরে করছে আল্লাহ আপনি তা পরে আল্লাহ তারে মধু খাওয়াই দিছে নাকি? তুই মধু খাবি না, তোর বাপে হুদ্দা মধু খাইবো, কয়ে মধু খাওয়াই দিছে। ভাই মধু তারপর আবার সবাই ড্যাং খায়, ড্যাং মধু সবাই তারপর তারপর আবার ড্যাং ড্যাং বুঝছেন? করতে করতে মারিয়া কিপ্তিয়ার কাছে গেছে গা মধু খাইতে। ভাই ওয়াইফের কাছে যাইতেই পারে একজন স্বামী, বুঝতে পারছেন? এটা কোনো এটা তো ওটা বাদই ওটা ছিল। বাদে ওটা বাদে লেখা ছিল, কিন্তু আসলে ছিল ওয়াইফ নাকি? মানে চুয়ে দিছে মিথ্যা কথা লেখা আছে নাকি? না মানে হয়তো ও পরে ওয়াইফ হইছে, সমস্যা কি? আগে ওই বাদী সময় ছিল তো আর পরে ওয়াইফ ওয়াইফ ওই সময় তো আর ওয়াইফ হয় নাই, তাই না? তখন তো বাদী ছিল। বাদী অবস্থাতেই তো মধু-টধু খাইতো নাকি? বাদী ভাই আসলে মানে বাদীর সংজ্ঞা জানতে হয়, বুঝতে পারছেন? বাদীর সংজ্ঞাটা এখন মানে হইতেছে বাদীর সংজ্ঞা মানে হইতেছে বউ নাকি? ভাই ভাই আসলে আপনার ওই কাছ থেকে যুগে তো আমরা সহবাসের সংজ্ঞাটা খুব ভালো শিখেছি। তাহলে আপনি বাদীর সংজ্ঞাটাও বলে দেন আমাদেরকে। আমরা শিখি আপনার থেকে। বাদী বাদী হলো সংজ্ঞা ভাই, বা- আপনার একটু মনে করে দিই বাদী শাফিনুর ভাইয়া, একটু একটু বাদী একটু মনে করে হ্যাঁ দিই, একটু মনে করে দিই হ্যাঁ ভাই। বাদী বাদী বলতে, হ্যাঁ শাফিন ভাইয়া একটু মনে করে দিই আপনাকে, বাদী বলতে একটু আগে আপনি বলেছিলেন কামের বেটি। হ্যাঁ, এখন দেন বাদীর হ্যাঁ সংজ্ঞাটা দেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি এটাই। আরে অবস্থা ভাই। শামিনুর ভাই তো একটা চলমান বিনোদন ভাই, চলমান বিনোদন। জলজ্যান্ত বিনোদন একটা। আপনি তো ভাই বিনোদনের একটা ভান্ডার ভাই। আপনি কই ছিলেন এতদিন? এতদিন আসেন নাই কেন আমাদের লাইভে? ভাই ভাই আসলে কি আপনার বাদী আপনার ওই যুগে বাদী মানে ইয়া করা হালাল ছিল, কিন্তু এই যুগে এটা যাবে না করা, বুঝতে এই পারছেন? যে এটার দলিলটা দেন তাইলে। এই যুগে যে আর বাদীর সাথে বাদীর মধুটা যে খাওয়া যাবে না, এই দলিলটা দিয়ে দেন ভাই আর আমাদেরকে। বারবার মধু মধু করতেছেন কেন? বাদীর মধু কোথা থেকে আসে? বাদী কি মধু বানায়? বলেন মধু বানায় মৌ আলু, আমি তো জানি না। এখন বুঝতে বাদীর পারছেন? শরীরে মধু জন্মায় কিনা এটা আমি কেমনে করব ভাই? আর বাদীদের ভাই এটা তো আপনারা মানুষ মুমিনরা জানবেন। আমরা তো ভাই বাদীর মধু-টধু খাই না। আমরা শুধুমাত্র আমারও শখ নাই ভাই, কামের বেটির মধু খাওয়ার শখ আমার নাই। আপনার নবীর ছিল ভাই, আপনার আমরা আপনি তো তো করছেন বাজি মানে কামের বেটি, কামের বেটির মধু খাইছে ভাই। ভাই আমি তো আসলে হাসার ভাই কারণটা তো মারিয়া কিপ্তিয়া না একদিন মধু কিনাই না রাখছে। নবী করছে কি চুপচাপ গিয়ে মধুটা খায়া লাইছে ভাই। মারিয়ার মধু খাইছে। ভাই এই যে এটা যে বাতিল হয়ে গেছে ভাই কামের বেটির মধু যে খাওয়া বাতিল হয়ে গেছে। এটার দলিলটা একটু দিয়ে দেন ভাই দিলে তো আমাদেরকে। এটা আসলে ভাই মানে কিছু কিছু ক্ষেত্রে ভাই দলিল লাগে না, বুঝতে পারছেন? কিছু কিছু ক্ষেত্রে দলিল লাগে না, দলিল মধু ছাড়া এলি হয় নাকি? মধু এলি হয়। কিছু কিছু ক্ষেত্রে ভাই এখানে হাসার কি আছে ভাই? ব- দলিল দিয়ে করবেন নাকি যে যদি পকেটের মধ্যে মধু দেয়, দলিল দেখতে কি ভালো। মধু পাইবেন চাইটা খায়া ফেলাইবেন ভাই। হ্যাঁ 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 ভাই, শুষ্ক শুষ্ক কাশি উঠে আছে চেটে চেটে খেলে, বুঝতে পারছেন? মধু খাচ্ছে কোন উপকারী। যেখানে দেখি দেখি ভাই মধু চাটিতে থাকবো বুঝছেন? আপনার এটা নৌকা এটা কামের শুকানোর বেটির হোক কি কার হোক আপনার এটা আপনার দেখানোর কাছে কোনো একটা বলছি ভাই, আপনার কাছে একটা রেফারেন্স দিল, দলিল দিল, আর একটা পাত্রে এক বাটি মধু দিল। আপনি কোনটা চাইবেন বলেন তো? দলিল চাটতে যাবেন আপনি? অবশ্যই সবাই মধু চাটাবে, মধু চাটাই তো যৌক্তিক, তাই না? ভাই ভাই ও আপনার ভাই, যেহেতু চোয়াল মল শীতকালে ব্যথা হয়ে গেছে ভাই, চোয়াল শীতকালে মল পুরো ভাই ব্যথা হয়ে গেছে কি। ভাই শীতকালে শীতকালে মধু বাদে খাওয়ার মজা খেলে একটা বেশি ভাই। আমি এক বিশেষ করে কামের বেড়ে মনে করেন এক ভাই গাছের তলে আমাদের শাফিনুর ভাই আর কামের বুয়া মধু খাইতেছে দুজন ভাই বসে। চিন্তা করেন তো দৃশ্যটা। শুনেন, আপনি যে বললেন হ্যাঁ এটা খাইলে খাওয়া শীতকালের খাওয়া মধু ভাই, হ্যাঁ, শীতকালের মধু তাদের চিন্তা করে দেন তাদের ভাই, ভাই এটার খাওয়া যে হক মজা দেখেন, ভাই কামের বিটিদের খাওয়ার হক ভাই। আছে, কারণ তারা তো আমাদের বাড়ির কত কাজ Yes, করে দেয়, বুঝছেন? তাদেরকে ডাইকা yes. এনে যদি একটু এক চামচ খাওয়াই দেন তো তারা খুশি হবে না? বলেন? আপনার মধু খাওয়াই দিবেন, সে আপনার আপনার মধু তার মধু খাওয়াই দিবে নাকি? কিন্তু চামচে কেন খাওয়াইতে হবে? সরাসরি কেন? মধুলা মধুলা আগে চামচ, মধুটা দিয়ে আগে আপনার মধুলা আগে চামচ লাইবেন, চামচ দিবেন, পরে সে কামে ওনার বেরিয়ে তার লোভে মধুলা চামচ দিয়ে আপনারা খাওয়াই দিব। ওরে আমি ভাই, বুঝলাম না ওরে ভাই, এরা আসিফ ভাই, এরা হার্ট এরা অ্যাটাক থেকে লাগবে কই ভাই মুখ আমার। ফরাজ ভাই আমি দৃশ্যটা কল্পনা করতেছি। মোহাম্মদ আর
তার বান্দি মারিয়া পাশাপাশি বসে আছে, দুজন দুজনকে চামচ দিয়ে মধু খাওয়াই দিচ্ছে। ভাই দৃশ্যটা ভাবতেই না কেমন যেন বুকটা ভরে যাচ্ছে। নবী কত মহান ছিলেন চিন্তা করেন। কাজের মেয়েদেরকে ধরে, ধরে মধু খাওয়াইতো। আমাদের নবী ইসলামের মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে কেউ ছিল না, যেমনে বর্তমানে মধু নয়, খাওয়াইছে ভাই, এর চেয়ে বড় মহামানব থাকা পসিবল না ভাই। যেমনে যেমনে মধু খাইছে, হ্যাঁ, এর চেয়ে বড় মহামধুকর পসিবল না ভাই থাকা। আচ্ছা, মোহাম্মদের নাম পাল্টায় মোহাম্মদ মহামধু রাখলে তো আমরা পারি, তাই না? মহামধু কি বলেন? মহামধুকর ভাই আসলে কি বলবো। হযরত মধু খাওয়াইনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা শাফিনুর ভাই, আপনি কি এই সুন্নতটা ফলো করেন যে বাসায় মনে করেন বুয়া-টুয়া আসছে তাকে একটু মধু খাওয়ায় দিলেন আরকি চামচ দিয়ে আ ভাই নাকি? এটা হ্যাঁ শুনেন, এই তো একটা সুন্দর একটা কথা বলছেন, বুঝতে পারছেন? এবার আমি আপনাকে খুব সুন্দর বলতেছি কথা বলছেন, হ্যাঁ। বলেন শাফিন ভাইয়া বলেন। তো এটা ঠিক না যে দাস-দাসীদের উপর মনে করেন সদ্ব্যবহার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কারণ বিশেষ হযরত করে আনাস মধু রাদিয়াল্লাহু খাওয়ানোর তাআলা বিষয়ে। এই মধু খাওয়ানো কি দাস-দাসীদেরকে মধু খাওয়ানোটা কি রাসূলের সুন্নত? ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন উনি। কিন্তু এই আনাসকে মধু তো আর মধু খাইছিলেন? খাওয়ায় নাই। আনাসকেও কি মধু খাওয়াইছিল নবী? এটা জানি না। তবে উনি বলছে যে এই, এই দীর্ঘ সময় আমি নবী পাক শুধু কি সাল্লাল্লাহু ভাই, আলাইহি মেয়েদেরকে মধু ভাই খাওয়াইতো নাকি? আসিফ ভাই, নাম যে নাম, হ্যাঁ, ওই অর্থে যদি মধু ভাই করে ভাই, কোন জায়গায় যাচ্ছে আলোচনা ভাই? যে তার নাম আবার যদি মধু ভাই ভাই আনাস আমি তো আনাস আনাসের মধু নবী খাচ্ছে চিন্তা করেন। এখানে হাসির কি আছে ভাই? আমি তো চেটে, চেটে খাই। কোনো হাসির কিচ্ছু নাই ভাই। আনাসের মধু তো হ্যাঁ, মোহাম্মদ খাইতেই পারে, তাই না? চেটে, চেটে খাই। হ্যাঁ, আমি ভাই তো চেটে, চেটে খাই। তারপর ভাই আনাসের মধু খাওয়া মোহাম্মদের জন্য হালাল না? অবশ্যই। হালাল না ভাই? আরে ভাই আচ্ছা, হাদিয়া যদি কেউ দেয়, শাফিনুর ভাই এটা কি হাদিয়া হ্যাঁ, হ্যাঁ। চামচে করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক চামচে আছে। করে খাবে? আনাসের মধু হাদিয়া হিসাবে যদি মোহাম্মদকে দেয় সেটা তো হালাল নাকি? কিন্তু ফারাজ ভাই আসলে আমার কি ভাই, প্রশ্ন হচ্ছে যে চামচে করে খাওয়ানো হতো নাকি চেটে, চেটে মানে সরাসরি চেটে, চেটে খেত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভাই আসলে আমরা মনে হচ্ছে কি আমরা মনে হয় টপিক থেকে একটু দূরে সরে গিয়েছি। আমি আসলে কোনটা মানে চাচ্ছিলাম কিন্তু আপনারা কোথায় গেছেন আমি তো বুঝতে পারতেছি না। না, না, এনাসে তো আপনি গেলেন ভাই, আমরা তো যাইনি। আমি আসলে চাচ্ছিলাম যে এটা আসলে মধু খাওয়াকে কেন্দ্র করে ওই আয়াতটা নাজিল হইছে। বুঝতে পারছেন? কিন্তু আপনারা ওই দাসীর সাথে একসাথে বসবাস করে করাটা নিয়ে আসছেন। বুঝছেন? আচ্ছা, সহবত। শাফিন ভাই, আপনি কি যে বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে বেড়ান যে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি, এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এই কমেন্টটা কি জায়গায়, জায়গায় যে আপনি করে বেড়ান? বিভিন্ন পোস্টের কমেন্টে কি এই কমেন্ট আপনি করে বেড়ান? কে বলছে আপনাকে? না, আমি জিজ্ঞেস করতেছি। আমি এরকম একটা দেখেছি, একটা প্রোফাইল আছে যে প্রোফাইল বিভিন্ন মানুষের কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করে এসব বুঝার জ্ঞান আপনার হয়নি। এটা কি আপনি করেন? আমাকে একটু দেখাবেন? এই কমেন্টটা? ভাই আপনি আমাকে তো একটু আপনার দেখাবেন? নামের নিচে এটা নিজেই লিখে রাখছেন। আবার কি দেখাবো? ভাই এটা আসলে আমি লিখি নাই। এটা আমাকে কে জানি লিখা দিছে। বুঝছেন? আচ্ছা, ঠিক আরেকজনে আছে। নাকি লিখে দিছে তাকে। কে জানি ভাই আমার এনে টাইটেল লাগা দিছে। বুঝছেন? এগুলো জানি কেমনে কেমনে হয়ে যায়, কেউ বুঝে না, কেউ কার মধু খেয়ে ফেলায়, কে কোথাও কার নামের নিচে কি লিখা দেয়। হ্যাঁ, হ্যাঁ। তা আবার হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আনাসের মধু, আল্লাহ আল্লাহ মাফ হ্যাঁ, করো। হ্যাঁ, ঠিক। ইস, আজকে যে ইয়া ভাই, ইকবাল ভাই, বিনোদনটা টিকটকে চলে দিলাম। আসেন। ইফ ইউ ওয়ান্ট আনাসের মধু, স্পেশাল মধু, চলে আসেন ইকবাল ভাই। ভাই আজকে ভাই ভাই আমার কিছু চাপা-টাপা ব্যথা হয়ে গেছে। ভাই, ভাই আমার কিছু আচ্ছা, বলার ছিল। সরকার ভাই, তাহলে আপনি আগামীকালকে আবার আসেন। আমরা আজকে নেক্সট কারোর কাছে যাই। অনেকক্ষণ তো আলোচনা করলাম। আচ্ছা হ্যাঁ আগামীকাল লাইভ ছাড়া আমাকে ডাক দিয়েন। ভাই, আপনি ইউটিউবে যে সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউব তো বুঝেন নাকি? হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাইয়ের যে অবশ্যই, ইউটিউব অবশ্যই। চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটাতে যে ইউটিউব সাবস্ক্রাইব করে মানে রাখেন। তুমি টিউব। হ্যাঁ, মানে তুমি টিউব ভাই এটা আসিফ কি ওই আপনার বাসের ওই আপনার এই ট্রাকের টিউব নাকি সাইকেলের টিউব ভাই? ইউটিউব মানে তুমি টিউব মানে আপনি কেমন টিউব? নবীর টিউব, নবীর টিউব না, যেখান থেকে মধু বের হয়, ওই নবীর টিউব না। যেখান থেকে ভিডিও দেখেন মোবাইলে। অ্যানাসের টিউবও না। ভাই টিউব মানে ইউটিউব ইউ অর্থ তুমি, বুঝছেন? এখন টিউব তো মনে করেন একটা আছে টায়ার, একটা আছে টিউব। যেমন এটা গাড়ির এটা চাকায় এটা কাজ করেন, youtube.com এ একটা মেইল পাঠান, বুঝছেন? একটা মেইল পাঠান, দেখবেন পরের দিন ইউটিউব বন্ধ করে দিছে।
দুনিয়াতে আর ইউটিউব থাকবে না। এনিহাউ, আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি অটো পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, চলে আসেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবং থ্যাংক ইউ। নাস্তিকদের আপনি জ্ঞান দিয়ে যান। প্রতিদিন এসে নাস্তিকদের জ্ঞান দিয়ে যান। আপনার তো হ্যাঁ ভাই। আপনার ভালো সাথে জ্ঞান তাহলে আছে। আগামীকালে কথা হবে ভাই। হ্যাঁ ভাই? অবশ্যই ঠিক ঠিক আছে। আছে। এবং আপনি জিতছেন। আজকে কিন্তু আপনি জিতছেন। আপনি হুম, মানে এটা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাইলে আমরা আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই? জি, অবশ্যই জি। আসসালামু ঠিক আলাইকুম। আছে ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আমাদের শাফিনুর ভাই আজকে কিন্তু জিতছে ফারাজ ভাই। হ্যাঁ? উনি কিন্তু ভালো মানে আমাদেরকে সেটাই দিছে। ভাই, চোয়াল মোয়াল ভাইঙ্গা আমার মনে করেন শেষ ভাই। এতদিন পরে একটা লাইভ হলো, তোদের সেই লাইভ করে ফেলাইলো ভাই। তোদের তো হাতের কাছে পাইতেছি না। হাসায় তোদের মাইরা ফেলামু বুঝছস? নাস্তিক। এই মিশন নিয়ে উনি আসছে যে এই তোদেরকে তো হাতের কাছে আপনি পাইলে তো আপনি যে ব্যাখ্যা দিলেন শান্তি কত প্রকার ও কি কি, ব্যাখ্যা সহ বিশ্লেষণ করো, উদাহরণ সহ বিশ্লেষণ করো। আমার ভাই আমার তো টায়ার্ড করে ফেলাইছে হাসিতে টায়ার্ড হয়ে গেছি। হাসতে। রে ভাই আমাদের শাফিনুর ভাই না, শাফিনুর রহমান ভাই কিন্তু শাফিনুর ইসলাম ভাই কিন্তু একটা অ্যাসেট কিন্তু মানে এটা স্বীকার করতেই হবে। 100% আছে ভাই, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। দেখে আরেকজন যুক্ত হয়েছে। আসিফ ভাই